নমস্কার, প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জানালার কাছে একটু দাঁড়িয়েছিলাম বাইরে ঠান্ডা বাতাস লাগানোর জন্য, কিন্তু বাইরে তো ঠান্ডা বাতাস এরকম ছিল না, বাইরে অনেক রৌদ্রের তাপমাত্রা ছিল বেশি। তারপরে তাড়াহুড়া করে রুটি বানিয়ে নিলাম, স্নান করে শেষ করে তারপর ছেলেরে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে আসার সময় ছেলে ফুচকা নিয়ে আসলো, রুটি বানিয়ে থুয়ে গিয়েছিলাম। ছেলে রুটি খায় না, এত সকাল করে বলতেছে আমি নাস্তা খাবো না, বাসায় আইসা খাবো। তারপর স্কুল থেকে আইসা তারপরে খেলো। তারপরে আগে ফুচকা খেয়ে নিল, ফুচকা নিয়ে আসছে। আমি বলছি আগে রুটিটা খেয়ে নাও। ছেলে বলে না আমি আগে ফুচকা খাবো। তারপরে ফুচকা খেয়ে তারপরে রুটি খেলো। আর কালকে মাংস রান্না করছিলাম, মাংস তরকারি দিয়ে আজকে রুটি খেয়েছিলাম। আর আজকে কালকের একটু তরকারিও ছিল, ডালও ছিল, এই জন্য এখন শুধু দুপুরে আজকে ডিম আলু দিয়ে তরকারি রান্না করব। আর বাসায় এরকম মাছ টাছ ছিল না, ওই জন্য আপনার ভাই বলছে দুপুরের জন্য একটা কিছু করে ফেলো, আমি বিকালে আসতে মাছ নিয়ে আসবো। তো এই তাড়াহুড়া করে আবার ডিম রান্না করলাম। আর এত গরম লাগে বাইরে, আর এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। চুলার কাছে যেই তো মন চায় না, কী করবো, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। তারপরে জিরা আদা আর পেঁয়াজ বেটে নিলাম। আর আমি তো একটু একটা তরকারি রান্না করি, বেশিরভাগই দেখা যায় মশলা শিলপাটায় বেটে নিয়ে তরকারি রান্না করি। আমি একটু বাটা মশলা খাই, ওই জন্য আমার তরকারির কালার অনেক সুন্দর। অনেকে করে যে আপনার তরকারি অনেক লোভনীয়। তো ওই আর কি অনেকক্ষণ লাগে। মশলাটা কষিয়ে নিলাম, কষানো আলু আর ডিম ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দেব। দেখেন আমার মশলা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেল, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে তরকারি রান্না করে নিলাম। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। বললাম না কালকের তরকারি ছিল, এই জন্য আর আজকে বেশি তরকারি রান্না করি না। আর এত গরম লাগে যে তারপরে দুপুরে রান্না টান্না শেষ করে আমি এক গ্লাস একটু ট্যাং গুলে নিলাম খাওয়ার জন্য, কারণ যে প্রচণ্ড রোদ পড়েছে আর চুলার দিয়ে রান্না করতে আমার অনেক সমস্যা হয়। তো ওই জন্য দুপুরবেলা একটু ট্যাং গুলে খেলাম, ছেলে মেয়ে তারারও দিলাম। তারপর আপনার ভাই আসার সময় আলুর চপ নিয়ে আসছিল ছেলের জন্য। ছেলের তো বাইনা কালকে বলছিল আলুর চপ, আমি বলছি এখন গরম লাগে আমি বানাতে পারবো না। তারপর আপনার ভাই ছেলের জন্য আলুর চপ নিয়ে আসলো। আর দেখেন আপনার ভাই আসার সময় অনেক কিছু নিয়ে আসলো, আজকে ইলিশ মাছ নিয়ে আসলো, আর অনেক সবজি টবজি নিয়ে আসলো আর কি। তো ইলিশ মাছের আমি 4 পিস মাছ নিলাম আজকে ভাজি করার জন্য, রাত্রে খাওয়ার জন্য। তো আমার ছেলেও আবার ইলিশ মাছ একটু পছন্দ করে, অন্য মাছের তো একটা বেশি একটা খেতে চায় না। আমার ছেলে কিন্তু আবার ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো একটু পছন্দ। ইলিশ মাছ একটু গন্ধওয়ালা মাছ বিচারে, গ্রান আসে, ওই জন্য খেতে পছন্দ করে। তো ওই মাছের ভাজি হলে আবার পছন্দ। তো রাত্রের বেলা আপনার ভাই বলতেছে ইলিশ মাছ ভাজি করো, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজি করো। আমি বলছি ঠিক আছে। তো আর মাছ ভাজি করে নিলাম, সরিষার তেল দিয়ে বলতেছে রান্না করার জন্য। তো সরিষার তেল দিয়ে আজকে ইলিশ মাছ ভাজি করলাম। এই তো সরষের তেল দিয়ে ভাজি করার পরে সাথে 4-5টা শুকনো মরিচ ভেজে নিলাম খাওয়ার জন্য। তো মাছগুলোকে অনেক সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে তারপরে বেগুনগুলো এখন ভাজি করে নেব। আর একটু মাছের তেল তুলে নিলাম, মাছের তেল দিয়ে মাছের ভাজি খেতে অনেক পছন্দ। কাঁচা পেঁয়াজ সাথে হলে আরও ভালো লাগে। আমাদের ছেলে মেয়ে এইভাবে মাছের ভাজি খেয়ে অভ্যস্ত। এই দেখেন কত সুন্দর করে মাছের তেল, মাছের বেগুন দিয়ে মাছের তেল দাম ভাজি করেছিলাম, আর মাছ ভাজি।